স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন পর্বে। আজকে নিয়ে এসেছি দোলযাত্রা মেলা। রং, আনন্দ আর ভক্তির এক অপূর্ব মিলন মেলা। রাজপুরের এই মেলায় শ্রী রাধাকৃষ্ণের মন্দির তো রয়েছে, তার সাথে রয়েছে মেলার আনন্দ। বাদাম গরম, জিলিপি গরম। তাই বলো, ছোলা বাদাম গুলো কোথাও দিবি? হ্যাঁ, দুটো চিংড়ি কিনেছি। তারপরে কাপড় জামা মেলা। আলু খাই তো লঙ্কা কি নিচে আলু দাও, আলু একটু আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন শ্রী শ্রী রাধাকৃষ্ণের দোল উৎসব, কীর্তন, আবির খেলা আর মেলার জমজমাট পরিবেশ। ভিডিওটা স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। এখানে দেখছো শ্রী শ্রী রাধাকৃষ্ণের অপূর্ব সাজ। দোলযাত্রা মানেই রাধাকৃষ্ণের প্রেমের রঙে রাঙিয়ে ওঠা পৃথিবী। ভক্তরা আবির দিয়ে তাদের আরাধনা করছেন। দোলযাত্রা বাংলায় বিশেষভাবে পালিত হয়। এই দিনটিতে ভগবান কৃষ্ণ ও রাধার লীলা স্মরণ করা হয়। মেলা ঘোরার আগে একটু হোলির ইতিহাস সম্পর্কে আপনাদের বলি। হোলির ইতিহাস শুরু হয় অসুর রাজা হিরণ্যকশিপুর সময় থেকে। তিনি নিজেকে ঈশ্বর মনে করতেন এবং সবাইকে তার পূজা করতে বলতেন। কিন্তু তার ছেলে প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। এতে হিরণ্যকশিপু ক্রুদ্ধ হয়, প্রহ্লাদকে মারার ষড়যন্ত্র করেন।
তিনি তার বোন হোলিকাকে বলেন প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসতে। হোলিকা আগুনে না পোড়ার বর পেয়েছিলেন, কিন্তু ভগবানের কৃপায় প্রহ্লাদ বেঁচে যান আর হোলিকা পুড়ে মারা যান। এই ঘটনার স্মরণে আজও হোলির আগের দিন হোলিকা দহন করা হয়। এটি অশুভ শক্তির বিনাশের প্রতীক। হোলি মানে শুধু আগুন নয়, রঙের উৎসবও। বিশেষ করে বৃন্দাবন ও মথুরাতে হোলি অত্যন্ত ধুমধাম করে পালিত হয়। ফুলের হোলি, নানা রকম ঐতিহ্য সেখানে দেখা যায়। বাংলায় হোলি পরিচিত দোলযাত্রা নামে। এই দিনে শ্রীকৃষ্ণের বিগ্রহ দোলায় বসিয়ে শোভাযাত্রা বের করা হয়। আবিরের রঙিন হয়ে ওঠে চারিদিক। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি প্রায় এই দিনে পড়ে, তাই নবদ্বীপের দোলযাত্রা বিশেষ উৎসাহে পালিত হয়। দোলযাত্রা মানে শুধু আবির আর রং নয়, চারিদিকে বসে জমজমাট মেলা। মেলা প্রাঙ্গণে ঢুকতেই প্রথমে চোখে পড়ে রঙিন কাগজের ঝালর, আলোর সাজ আর ভিড়ের কোলাহল। ঢাকের আওয়াজ, কীর্তনের সুর আর মানুষের হাসির শব্দে পুরো পরিবেশটা উৎসব মুখর হয়ে ওঠে। এখানে রয়েছে বিভিন্ন প্রসাদ, মিষ্টি, খেলনা আর হস্তশিল্পের দোকান। রঙিন বাঁশি, পিচকারি, মুখোশ, বেলুন সব মিলিয়ে এক রঙিন জগৎ। গরম গরম জিলিপি আর মালপোয়া, আহা! খাবারের অংশটা থাকে সবচেয়ে আকর্ষণীয়। গরম গরম জিলিপি, গজা, মুরগি, বাতাসা, পাঁপড় ভাজা সুগন্ধে ভরে যায় চারপাশ। অনেক জায়গায় ফুচকা, চাউমিন, ঘুগনি, আধুনিক খাবারের স্টলও রয়েছে।
ধর্মীয় সামগ্রীর দোকানের ভিড়ও কম নয়। কৃষ্ণ রাধার ছবি, মালা, ধূপ, শঙ্খ, বাঁশি ভক্তরা স্মৃতিচিহ্ন হিসেবে কিনে নিয়ে যান। মেলার আনন্দই আলাদা। ছোট থেকে বড় সবাই আজ উৎসবের রঙে মেতে উঠেছে। দোল মেলা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সামাজিক মিলন মেলা। দূর দূরান্ত থেকে মানুষ পরিবার নিয়ে আসেন। পুরনো বন্ধুদের সাথে দেখা, আত্মীয়দের সাথে গল্প, সব মিলিয়ে মেলা হয়ে ওঠে স্মৃতির ভাণ্ডার। আজকের এই দোলযাত্রা মেলার অভিজ্ঞতা সত্যিই ভোলার নয়। রাধাকৃষ্ণের আশীর্বাদে সবার জীবন রঙিন আর সুখময় হোক। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো, আপনারা কোথায় দোল উদযাপন করেছেন। ধন্যবাদ সবাইকে। জয় রাধে, জয় কৃষ্ণ।